নমস্কার বন্ধুরা, সকলকে বর্ষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, রাজ্যে 25,753টি পদ বাতিলের পর আরও প্রায় 59,000 চাকরি বাতিলের পথে, এবং এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজকে পুরো বিষয়টি সকলেই জেনে নেব এবং সকলেই কিন্তু ভালোভাবে বুঝে নেব। তাই চলুন সরাসরি চলে যাচ্ছি সে বিষয়ে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, এবং এখানেই শেষ নয়, চাকরি হারা হবে না আরও 59,000 বলেই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখা হাজির ছিলেন রতনপুরের দলের এক নির্বাচনী জনসভায়। সেখানেই এই দাবি করেন তিনি। ওই সভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী 30 এপ্রিল আরও 59,000 মানুষের চাকরি যাবে। আসলে ওই বিধায়ক বলতে চেয়েছেন যে 59,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হবে। এই বক্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে এবার পিটছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে 20 এপ্রিল শুভেন্দু অধিকারী বোমা ফাটার হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় 26,000 মানুষ কর্মহীন হয়েছেন। এবার বিজেপি তথা নেতা অমরনাথ শাখা আরও 59,000 মানুষ চাকরিহারা হবেন বলে আগেভাগেই উনি হুঁশিয়ারি দিয়েছেন। সাধারণ মানুষকে বিপদে ফেলে বিচার বিভাগের সাহায্য নিয়ে বিজেপি বিপজ্জনক এক খেলায় মেতে উঠেছে। বিষ্ণুপুরে তৃণমূল নেতা সুজাতা মণ্ডল গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে বলেন, বিজেপি চায় না বেকাররা নিজেদের পায়ে দাঁড়াক। ওদের লক্ষ্য হলো বেকারের সংখ্যা বাড়ানো। বিজেপি প্রতিহিংসা পরায়ণ। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী বন্ধ করে দেওয়ার কথাও বলে। 18টি আসন ধরে রাখতে পারবে কিনা তা বুঝতে না পেরেই এবার 26,000 চাকরি খেয়েছি আর 59,000 চাকরি খাবো, এই সমস্ত মন্তব্য করছে, এবং তার ফল কিন্তু রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী দেখছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন শাসক দলের দুর্নীতি, তার জেরেই যেমন বিভিন্ন ফাঁক ফোকর পেয়ে বিপক্ষ দল যেমন কেসের পর কেস এবং তারপর চাকরি যাওয়ার ব্যাপারটা আসছে, ঠিক একইভাবে এক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে কাদা ছোড়াছুড়ি এবং তার সাথে কিন্তু বিভিন্ন শিবিরের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তায় উত্তপ্ত এখন আমাদের এই রাজ্যের আবহাওয়া। এবং এই ভোটের আগে এক চাকরি যাওয়া এবং তার সাথে সাথেই বিভিন্ন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সাধারণ মানুষ কিন্তু একেবারে বিভ্রান্ত হয়ে পড়ছে। যেখানে বেকার শিক্ষিত যুবক যুবতী চাকরির কোনো খোঁজ খবর নেই, চাকরি পেয়েও 6-7 বছর পর যাদের চাকরি চলে যায়, যেখানে কোনো নিশ্চয়তা নেই, সেখানে কি অবস্থা সকলেই কিন্তু এবার বুঝতে পারছেন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন, ভিডিও অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।